মোহতারাম, শাবান মাসের আজকে 21 তারিখ। রমজানের আর মাত্র 9 দিন বা 8 দিন বাকি আছে। সম্ভাবনা বেশি 8 দিন, 29শে মার্চ যাওয়ার সম্ভাবনাই বেশি। সেই হিসেবে মার্চের 2 তারিখেই রমজান শুরু হওয়ার দরকার। যেহেতু পরপর 2 মাস 30-এ গেছে, এই জন্য এটা 29শে যাওয়ার সম্ভাবনা বেশি। রমজান যত আগে আসবে তত ভালো, আর যত পরে যাবে তত ভালো। রমজানটা তো এমনই এক মাস, রোজা রাখতে রাখতে এমন ক্লান্ত হয় কি আল্লাহ 29শে চাঁদ উঠায় দাও না, বরং 30 পূর্ণ হবে, আরও ভালো লাগবে, আরও একটা দিন পাওয়া গেল। রমজান সামনে আসতেছে, রমজানের প্রস্তুতি আমাদের কেমন হওয়া দরকার, আমি এই বিষয়ের উপরে আলোচনা করব। আমি এর আগেও আলোচনা করেছি বিষয়ভিত্তিক কথা, বর্তমান সময় এটা, এই জন্য এটা নিয়ে আবারও কথা বলতে হবে। রমজান এটা ইবাদতের মৌসুম। এই মৌসুম যখন আসে মুমিন খুশি হয়ে যায়। ফসল কাটার সময় যখন হয়, ফসল যখন মাঠে পেকে যায় এবং কাটার সময় হয়ে যায়, চাষি কিন্তু বড় খুশি হয়ে যায়, যেই তো পাওয়ার সময়, আমার এখন সব কিছু আমি পাব। তা পুরা 11 মাসের মেহনতের ফসলে রমজানে আমরা পাব। রমজান যেমন আমার পিছনের গুনাহগুলো মাফ করাবে, আমলগুলোকে 70 গুণ বাড়িয়ে দেবে, নফল আমলগুলোকে ফরজ আমলের সমান করে দেবে, সাথে আল্লাহর রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। এজন্য রমজান আসার আগেই এমনভাবে নিজেকে প্রস্তুত করে ফেলা যে রমজানে যেন আমার থেকে বা আমাদের থেকে এমন কোনো কাজ না হয়ে যায় যে রমজানের মহত্বটাই নষ্ট হয়ে যায়। কথাটা বুঝছেন তো? আমরা রমজানের মহত্ব রক্ষা করি কেমনে? রোজা নাই তো পর্দা টাঙ্গায় আড়ালে খাও, আমাদের কাছে রমজানের মহত্ব এটা, তাই না? হোটেল ঠিকই খোলা আছে, সামনেটা পর্দা টাঙ্গায় দিচ্ছে, রমজানের মহত্ব তাদের কাছে এটা। এটা রমজানের কি? কিন্তু এটা কি আসলে মহত্ব ছিল নাকি রমজানকে রমজানের মতন করে পালন করার ভিতরে হলো মহত্ব? আমরা রমজানের মহত্ব রক্ষা করতেছি খুব। কত ভালো মানুষ দেখো, হোটেল খুলে রাখছে, পর্দা টাঙ্গায় রাখছে, চায়ের দোকান খোলা, পর্দা টাঙানো, ভিতরে টেলিভিশন চলতেছে, ওইদিকে ভোজদার যে টেলিভিশন দেখতেছে, আর খেলার সময় হলে তো সর্বনাশ করছে, ভুলেই যায় বাঙালি যে কোন মাস যাইতেছে। ওইদিকে আবার রমজান মাসে খুব ভক্তি দেখায়, রমজান মাস, একজন একজনে গালি দেখায়, রমজান মাস গালি দিস না। ওইদিকে আবার যে টেলিভিশনের সামনে বসে দিচ্ছে, গীবত করতেছে। গালি দেওয়া সামনাসামনি হচ্ছে, আর গীবত আরও ভয়ঙ্কর না? গীবত ছাড়ে না, ওইদিকে আবার গালি দিতেছে, গায়ে রমজান মাস গালি দিস না। দৌড়াই তো হারাম, দৌড়াই তো কি? তা আমাদের মহত্বটা হলো উপরে উপরে। তো রমজানের সম্মান যদি করতে হয়, রমজানের মহত্ব যদি ভিতরে থাকতে হয়, তাহলে রমজানে যেটা করণীয় সেটা করতে হবে এবং যেটা বর্জনীয় সেটা ছাড়তে হবে। তখন রমজানের মহত্ব সঠিকভাবে ফুটে উঠবে। আমার কথা বুঝাইতে পারছি তো? তো রমজানে আমাদের করণীয় কী ছিল? রমজানে সিয়াম সাধনা করা, কিয়ামুল লাইল করা, কোরআন তেলাওয়াত করা, নফল কিছু আমল করা, জিকির আজকার করা। আর আমাদের অবস্থা হয়ে গেছে কি জানেননি? গত বছর বলেছিলাম মনে হয়, ওই কাপড়ের ব্যবসায়ীরা নতুন করে প্রস্তুতি নিচ্ছে, আল্লাহর বান্দারা প্রস্তুতি নিচ্ছে সওমের, আর ওইদিকে ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে ঈদের। রমজানে মোটামুটি ভালো কি করতে হবে, এটা শুধু তাদের দোষ দিলে হবে না, কারণ আমরাও যারা খরিদ্দার, ঈদের কেনাকাটা কবে করব? 15 রোজার পরে, 10 রোজার পরে বোনাস পাবো, এরপরে করবো। কিন্তু আসলে সিস্টেমটা এমন ছিল না।
ঈদের জন্য আসলে কোনো প্রস্তুতি আমাদের বড়রা নিতেন না। ঈদের প্রস্তুতি এতটুকুই, সুন্দর একটা জামা পরতে হবে, ভালো একটা জামা পরতে হবে, নতুন জামা না। আমি ঈদের সময় বলছি এতবার, তারা রমজানের প্রস্তুতি নিতেন। রমজানের জন্য আলাদা কাপড় রাখতেন, যে রমজানে আমি ইবাদত বন্দেগী করবো, একটা সুন্দর কাপড় দরকার, চিন্তা করছেন। আর আমরা ঈদের জন্য নতুন কাপড় বানাই, ঈদ উপলক্ষে নতুন কাপড় বানাই। কিয়ামুল লাইল এটা আল্লাহর সাথে সাক্ষাতের সময়, সুন্দর একটা কাপড় থাকবে, সুন্দর একটা পরিবেশ থাকবে, একটা রোগ থাকবে আমাদের মধ্যে। ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর শিয়ারকে সম্মান করে এটা তাদের দিলের তাকওয়ার পরিচয়। রমজানকে রমজানের মতন সম্মান করব, রমজানে যেটা করণীয় সেটা করব, যেটা বর্জনীয় সেটা ছাড়ব, এটাই হলো প্রকৃত সম্মান। আকাম কুকাম কিছুই ছাড়লাম না, জুয়া খেলাও ছাড়লাম না, ক্যারাম বোর্ড খেলাও ছাড়লাম না, আবার টেলিভিশন দেখাও ছাড়লাম না, গান বাজনাও ছাড়লাম না, গীবত শেখায় ছাড়লাম না, মিথ্যা কথাও ছাড়লাম না, কোনো ধরনের পাপ কাজও ছাড়লাম না। আবার ওইদিকে রমজানের সম্মান দেখায় যে হোটেলের সামনে পর্দা টাঙ্গায় দাও, চুরি করে খাও, যাতে রোজাদার না দেখে, ওইটা আসল সম্মান না। আসল সম্মান আপনি রোজা রাখবেন, এটা হলো আসল সম্মান। আমাদের বড়রা, নামটা ভুলে গেছি, অনেক আগে দেখাতো, কোটাক আকাবির, উনি রমজানের 6 মাস বাকি থাকতে, খেয়াল করবেন কয় মাস, 6 মাস বাকি থাকতে উনি শারীরিক চেক আপ করাতেন ডাক্তারের কাছে। কেন? রমজান আসতেছে, রমজানে যদি আমি অসুস্থ হয়ে পড়ি রোজা রাখতে পারবো না, রমজানে যদি অসুস্থ হয়ে পড়ি তা আমি রাত্রে ক্যাম্প করতে পারবো না। তিনি 6 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন। তা প্রস্তুতি 2 প্রকারের হয়, এক হলো মানসিক আর এক হলো শারীরিক। তিনি শারীরিক চিকিৎসা শুরু করে দিতেন, চেক আপ করাইতেন, দেখো সব ঠিকঠাক আছে কিনা, ওই সময় থেকে প্রস্তুতি নিতেন, 6 মাস আগের থেকে প্রস্তুতি। এরপরে রমজান চলে যাওয়ার পরে 6 মাস ধরে শুধু দোয়া করতেন, আল্লাহ রমজান চলে গেল, রমজানের রসিলা মাফ করে দিও। তাহলে রমজানের পরের 6 মাস আর রমজান সহ আর বাকি 6 মাস, তাহলে এই 12 মাস, 6 মাস যাচ্ছে রমজান চলে যাওয়ার পরে দোয়া নিয়ে, আল্লাহ রমজানে মাফ করে দিও, রমজানের রসিলা মাফ করে, রমজানের রসিলা মাফ করো। আর 6 মাস যখন বাকি থাকে তখন যে শুরু হয় প্রস্তুতি। শরীয়ত তো আমাদেরকে মাত্র 2 মাস আগে বলছে, তারা তো 6 মাস আগে শুরু করে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দোয়া নিয়ে অনেকে অনেক রকম, আজকে বর্তমানে ইউটিউব হওয়ার কারণে কত বিপদ আমাদের। ওই হয়তো ইউটিউব কোন হুজুর কইছে এই দোয়ার কোনো অস্তিত্ব নেই, নাউজুবিল্লাহ। শুআবুল ঈমান ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ এই দোয়াটা নিয়ে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো দোয়া রমজান পাওয়ার জন্য যে দোয়া, যে কোনো দোয়া করতে পারেন, আর সেখানে যদি একটা দুর্বল হাদিসে পাওয়া যায় যে রাসূল এই দোয়া করতেন, তাহলে তার কোনো কথাই নেই। এই জন্য রাসূল 2 মাস আগের থেকেই দোয়া করে প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, রমজান আসতেছে, রমজান পর্যন্ত পৌঁছায় দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। রাসূলের মতন ব্যক্তিত্ব, যিনি মাসুম নিষ্পাপ, রজব আসলেই দোয়া শুরু হয়ে যায়, তো আল্লাহ রমজান মিলাই দাও, রমজান মিলাই দাও, রমজান মিলাই দাও। আর আমাদের অবস্থা কি? আমরা খবরই নেই। যারা 5 ওয়াক্ত নামাজি, তারা যদি মসজিদে নিয়মিত আসে, তো ইমাম সাহেব যেহেতু নামাজে পড়ে মাঝে মধ্যে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, ওই তখন বুঝিও এবার রজব আইসে মনে হয়, বা শাবান মনে হয় আইসে, সামনে রোজা আসবে। আর যারা মসজিদে আসে না, এরা বুঝতেই পারে রমজান কবে আসবে, সবে বরাত আসলে মনে পড়ে, ও সবে বরাত আইসে, এই মনে এবার রোজা শুরু হইল। তারা সবে বরাত দিয়ে মাপে, কি দিয়ে? সবে বরাত তো একটু বড় আয়োজন হয় বাংলাদেশ, আমাদের হিন্দুস্তান অঞ্চলে, এই জন্য সবে বরাতটায় তারা খালি রমজান এসে গেছে। আর নামাজিরা বোঝে হলো ইমাম সাহেবের দোয়া দিয়ে, কিন্তু আসলে তো তা নয়। 12টা মাসেরই হিসাব রাখতে হবে না? 12 মাসের হিসাব রাখা কিন্তু ফরজ, জানেন আপনারা? আরবিতে 12 মাসের হিসাব রাখা কি ফরজ। আমরা তো ইংরেজি পালন করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের, এখন আরবি বাংলা সব গেছে। মৌলবীদের একই অবস্থা। মৌলবীরা তো মনে করে বিভিন্ন কারণে, যারা বিশেষ করে মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসাগুলো যেহেতু আরবি মাস অনুযায়ী চলে, ওই জন্য তারা ওইটুকু খেয়াল রাখতে পারে। আমার মনে হয় তাদের মাদ্রাসাগুলো যদি আরবি মাস অনুযায়ী না চলতো, তো তারাও মনে হয় হিসাব রাখতে পারতো না, মনে হয়। আমি আমার দুর্বলতা বললাম।
অথচ এটা ফরজ। আরবি 12 মাসের হিসাব রাখা কি ফরজ, আমরা কেউ রাখি না। অজান্তেই আমাদের কী হয়ে যাচ্ছে, একটা ফরজ ছুটে যাচ্ছে। হ্যাঁ, বাকি উলামা একরাম যারা রাখতেছে তাদের ওসিলায় আমরা মাপ পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। কেন? এটা হলো জানাজার মতন ফরজে কেফায়া, একদল আদায় করলে বাকিদের পক্ষ থেকে কি হয়ে যায়। তো যারা আরবি মাসের হিসাবটা ঠিক মতন রাখতেছে তাদের ওসিলায় আমরা গুনাহমুক্ত হয়ে যাচ্ছি। তো রমজান আসতেছে, রমজানের আগে কি প্রস্তুতি নিব? সর্বপ্রথম একটা রুটিন করে ফেলতে হবে। কি করতে হবে? রুটিন করে ফেলতে হবে রমজানে আমরা কিভাবে চলব। সর্বপ্রথম কাজ হলো আমাদের রমজান উপলক্ষে আমরা অনেক বাজারঘাট করি। স্বাভাবিক, রমজানে একটা আমরা সেহরি ইফতার সহ বিভিন্ন এসব দেশেই, শুধু আমাদের দেশে না, সারা দেশেই রমজান সম্পর্কে আমরা একটা আলাদা প্রস্তুতি গ্রহণ করি। এই প্রস্তুতিটা রমজানের আগে করা। রমজান শুরু হইল, এরপরে বাজারঘাট নিয়ে ব্যস্ত, কথাটা বুঝে আসে নাই? আর এরপরে 15 রমজান পার হতে না হতে তো ঈদের বাজার নিয়ে ব্যস্ত। এই যে বললাম, দোষটা তো আমাদের। আমরা যদি সবাই ঈদের বাজারটাও রমজানের আগে সারতাম তো ব্যবসায়ীরাও কিন্তু রমজানের আগে ঈদের মাল তুলত, তাই হইতো না? মনে করেন আমি একজন ব্যবসায়ী, আমি জানি সব লোকগুলো রমজানের আগে এসে কি করবে, ঈদের বাজার করবে। তো ঈদের মাল আমি কখন উঠাবো? রমজানের আগে না পরে? আগে উঠাবো না? জানি যে সবাই রমজানের আগে সব নিয়ে যাবে। এই যে এখন দেখেন খেজুর, আমরা সবাই ইফতারে খেজুর খাই, সুন্নাত যেহেতু, এটা একটা ইবাদত। দেখবেন খেজুরের মানে শুধু অনলাইনের কথা বলি, অনলাইন এখন ঢুকলে দেখবেন খেজুরের এক ব্যবসা, শুধু খেজুর কেন। এই রমজান মনে করেন 10-12টা গেলি আস্তে আস্তে কমে যাবে, সবাই বেড়ে কিনে ফেলাবে। তাহলে এই খেজুরওয়ালারা এখন থেকে লেগে গেছে কেন? হয়তো আরও 1 মাস আগের থেকে শুরু করছে তারা। কেন লাগছে? কারণ বুঝতেছে যে মানুষ ইফতারের জন্য যে খেজুরগুলো কেনে রমজানের আগেই কিনে ফেলে। তো ঠিক ঈদের বাজারটাও যদি আপনি রমজানের আগে করতেন তাহলে ঈদের ব্যবসায়ীরাও কী করতো, প্রস্তুতি নিয়ে ফেলত। এই জন্য একটা ব্যাপার, রমজানে যেন অহেতুক কোনো সময় নষ্ট না হয়, এই বাজারঘাটের প্রয়োজনটাও রমজানের আগেই সেরে ফেলা। কী করে ফেলা? রমজানের আগে। আমরা দেখেছি তো রমজানের আগে আমাদের বাড়ির পরিবেশ হলো আমার একটা ফ্যামিলি, এই জন্য যে রমজানের আগে সব বাজার সব কমপ্লিট, বাজারঘাট মশলাপাতি মানে যা যা প্রয়োজন আর কি, যেগুলো রাখা যায়। এখন তো ফ্রিজ হয়ে গেছে, এখন তো সবই রাখা যায়, তাই না? আগে সব রাখা যেত না, কিন্তু এখন সবই কি রাখা যায়। তো এই জন্য রমজানের আগে রমজানের প্রস্তুতি শুরু, রমজানের বাজার, ঈদের বাজার সবই সেরে ফেলা, সব সেরে ফেলা। আমি বলি আমার কথা, আমি কিন্তু আমার আমার তো আর ঈদের কিছু নাই, আলহামদুলিল্লাহ। আমি আমার বাচ্চা কাচ্চা সহ সবার ঈদের সব কিছু কিনে ফেলেছি, ওদের যে কাপড় চাপড় লাগে আর কি সব কিনে ফেলেছি, যে শেষ যাও কমপ্লিট। কারণ কি, রমজানে বাজারে যাওয়ার সময় নেই, যাব মাদ্রাসার কাজে, মাদ্রাসার যে কাজ করি আমি সেই কাজে হয়তো বাজারে ঢুকতে পারি, তাছাড়া আর সম্ভব না। রমজানের প্রস্তুতি রমজানের আগেই শুরু হয়ে যায়। এরপরে আর একটা কাজ হলো যে রমজানে আমরা অনেক সময় গরিবদেরকে খাওয়াই, অনেক সময় আসে গরিবদেরকেও খাওয়ায় না, ইমাম সাহেবরে খাওয়াই, অমুকরে খাওয়াই, তমুকরে খাওয়াই, হ্যাঁ, যে আপনার আজকে অমুক জায়গায় দাওয়াত, অমুক বাড়ি দাওয়াত, আমার বাড়ি দাওয়াত, অমুক জায়গায়। এটা না করে রমজানে আপনারা একটা কাজ করতে পারেন, যেই লোকটা অসচ্ছল তাকে বাজার করে দিতে পারেন রমজান উপলক্ষে। একই সওয়াব, কিন্তু কথা বুঝেন নাই, একই সওয়াব যে তার প্রত্যেক দিন রমজানের যে ইফতার এবং সাহরিতে যা লাগবে, আনুমানিক 1 মাসে তোমরা 5 জন মানুষ বা 3 জন মানুষ কি লাগে, তো সেইভাবে একটা বাজার ওই গরিবকে করে দেওয়া, এইটা একটা বড় সদকা। আর আমরা মনে করি রমজান আসুক, রমজানের মধ্যে একজনের দাওয়াত করে খাওয়াবো, ওটা অন্যায় না। তবে ওর থেকে এটা উত্তম যে একজন রোজাদারকে পুরো 1 মাস চলার মতন করে একটা ব্যবস্থা করে দেওয়া, যাতে পুরো রমজান মাসটা সে সচ্ছলতার সাথে চলতে পারে। 3 নম্বর, জাকাতের হিসাবটা রমজানের আগেই বের করে ফেলা। আমাদের এলাকার পরিবেশ হয়ে গেছে, সব 10 রোজার 20 রোজার পরে যায়, এবার ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে আসবে, হুজুর এরকম কী করা যায়, কেমনে আসবে কন্ত। এই জন্য জাকাতের হিসাবটা রমজানের আগে করবেন। সমস্ত সম্পদের হিসাব এক জায়গায় কইরা জাকাতের হিসাব বের করে রেখে দেন,
যেহেতু রমজানের আগে দিলে তো রমজানের ফজিলতটা পাওয়া যাইতেছে না, চা দুটার সাথে সাথে রমজান শুরু হয়ে গেছে, জাকাতটা জাকাতের হকদারের কাছে পৌঁছে দেন, যাতে করে রমজানটা সে আরামে কাটাইতে পারে। বুঝছেন তো? হকদারের কাছে পৌঁছে দেন রমজানের শুরুতেই। রমজানের আগে যত ঝামেলা থাকে, বিভিন্ন ঝামেলা মানুষের জড়ানো থাকে, ব্যবসার ঝামেলা হোক, চাকরির ঝামেলা হোক, এই সমস্ত ঝামেলার কাজগুলো কেমনভাবে মিটানো যে রমজানে যেন এই ঝামেলাগুলো টিকে না থাকে, কাজ করেই যেন আমি ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে পারি। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। রমজানে কোথায় থাকব এবং তারাবি কোথায় পড়ব, এই একটা নির্দিষ্ট করে ফেলা। কেন জানেন? জেহেন স্থির থাকবে যে আমি অমুক জায়গায় থাকবো, বা আমার বাড়িতে থাকবো, বা মাদ্রাসায় থাকবো, বা অফিসের এই অঞ্চলে থাকবো। তখন নিজেকে রমজানের জন্য একটা গোছানো ব্যক্তিত্ব হিসেবে প্রকাশ করা যায় যে আমি 1 মাস এখানে থাকবো, এখানে থেকে এই মসজিদেই তারাবি পড়বো। তারাবির জন্য অনেকে ঘোরে, এতে এনহেমাক বলতে গুরুত্ব নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? গুরুত্ব। ছেলেপেলেরা এই কাজ করে বেশি, যুবকরা। আজকে তো এই হাফেজ সাহেব শুনলাম, কালকে ওই হাফেজ সাহেব শুনিয়ে আসি, অমুকের অমুক হাফেজ সাহেব শুনিয়ে আসি অমুক দিন। এটা না যায় না, সমস্যা নাই, বা কি গুরুত্ব কমে যায়। বরং তারাবি, আমি যে তেলাওয়াতটা শুনতেছি, একেবারে পহেলা তারাবি থেকে নিয়ে 27 তারাবি পর্যন্ত একই লোকের কাছে কোরআন শুনে কোরআন খতমটাও যেন আমার ওইভাবে হয়ে যায়। এই জন্য জায়গাটাও নির্দিষ্ট করে ফেলা যে উপজেলা মসজিদের যেহেতু পাশে থাকি, আমার পুরা তারাবিটাই কী হবে? উপজেলা মসজিদে হবে। হ্যাঁ, সফরে থাকলে সেটা তো ভিন্ন কথা, সেটা আলাদা বিষয়। পরিকল্পনা, যেটা শুরুতেই বললাম, পরিকল্পনা এবং একটা ম্যাপ তৈরি করে নেওয়া যে সকালে আমরা কত ঘুমাবো, কখন উঠবো, কী করব, জোহরের নামাজ পড়ার পরে কী আমল করব, জোহরের থেকে নিয়ে কোন পর্যন্ত বিশ্রাম নেব, আবার আসরের পরে কী আমল করব, মাগরিবের পরে কী আমল করব, এই যে একটা ম্যাপ তৈরি করে নেওয়া, দেখবেন যখন আপনি একটা ম্যাপ তৈরি করে নেবেন আপনার এই রমজান মাসের, রমজানের প্রত্যেকটা আমলের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ভালো লাগবে। রমজানের আগেই কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন, এখনও প্রায় 9 দিন বাকি। এর একটা সহজ পদ্ধতি আমি বলি আপনাদেরকে। এক তো হলো হাফেজ রেখে, কোনো আলেমকে রেখে বা কোরআনওয়ালাদেরকে রেখে নিজে মস্ক করায়। আর যারা আগে শিখেছেন, খেয়াল করবেন, আগে শিখেছেন, পারেন, কিন্তু কিছু দুর্বলতা আছে মস্কের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যদি সময় বের করতে না পারেন, তো মোবাইলে যে তেলাওয়াতগুলো পাওয়া যায়, খেয়াল করবেন, বিভিন্ন অ্যাপ পাওয়া যায় মস্কের, তো কোরআন যেহেতু আপনি পড়তে পারেন, না পড়তে পারলে এটা তাদের জন্য না। যারা কোরআন পড়তেই পারে না তাদের জন্য না, এটা যারা পড়তে পারে তাদের জন্য, যে ওই তেলাওয়াতগুলো শোনা, সাথে সাথে নিজে উচ্চারণ করা। দেখবেন অটোমেটিক কী হচ্ছে, সহি শুদ্ধ হচ্ছে। আপনি যখন জিমকে যদি জিম পড়েন, জিম, তো দেখবেন ওইখানে যে তেলাওয়াত করে সে জিমকে জিম উচ্চারণ করবে, তো আপনি বুঝে ফেলবেন আমার জিম উচ্চারণটা ভুল, বুঝেন নাই। এই জন্য রমজানের আগেই কি করা? তেলাওয়াত বিশুদ্ধ করা। কারণ কোরআনের মাস, কারণ কি? কোরআনের মাসে কোরআনের সাথে জুড়তে হবে, কমসে কম আমার আপনার থেকে 1 খতম আসতে হবে। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রমজানের পরিচয় দিয়েছেন কোরআন দিয়ে। কি দিয়ে? রমজান কি মাস? উনজিলা ফীহিল কোরআন, এমন 1 মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কোরআন দিয়ে মওলা রমজানের পরিচয় দিয়ে রমজানের মহত্ব বুঝাইলেন যে কোরআনওয়ালা, আমরা কোরআনওয়ালা না, আমরা কি? আমরা কিন্তু কোরআনওয়ালা, জানেন তো? বুঝেন নাই? এই উম্মতে মুহাম্মাদিকে কোরআন দেওয়া হয়েছে না, তো কোরআনওয়ালা কারা? উম্মতে মুহাম্মাদি। তো উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বুঝাইতেছেন, কোরআনওয়ালা শোনো, এমন একটা মাস দিছি যেই মাসটায় কিন্তু কোরআন নাজিল হয়েছে। এবার তোমার কাজ কি? তুমি বুঝে নাও, তোমার কাজ কি? তুমি এবার বুঝো। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ তাআলা বলে দিলেন রমজান মাস কি জিনিস? উনজিলা ফীহিল কুরআন, যার মধ্যে কোরআনকে নাজিল করেছি। কোরআন কি জিনিস? হুদাল লিন্নাস, যা মানুষকে হেদায়েত দেয়, মানুষকে জান্নাতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। কোরআন তেলাওয়াতের দ্বারা দিলের মধ্যে হেদায়েত আসে। হেদায়েত কি আসে?
হেদায়েত আসে। কোরআন তেলাওয়াত রমজানে করবেন, আল্লাহ পথ দেখাবে রমজানে কেমনে চলতে হবে। এই জন্য কমসে কম কোরআন ধীরে পড়ি, দ্রুত পড়ি। হাফেজ সাহেবরা দ্রুত পড়তে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে দিছে, তো আমাকে দেয় নাই, তো আমি আসতে পড়বো। এত আসতে পড়ি হুজুর যে অনেক সময় লাগে, এক পারা পড়তে 1 ঘন্টা 1.5 ঘন্টাও লেগে যায়, কষ্ট হয় তাদের যারা একটু কম পড়ি, তাই না? হাফেজ সাহেবরা পড়লে 20 মিনিট লাগে, 5 মিনিট 20 মিনিট লাগে, আর একটু ধীরে পড়লে আধা ঘন্টা লাগবে, যদি ধীরে পড়ে আধা ঘন্টা লাগবে। আমি আপনি পড়তে গেলে আমরা হাফেজ না, স্লো কোনো মতে পড়ি, তো দেখা যায় 1.5-2 ঘন্টা লেগে যায়। এখন হুজুরা আমার এত সময় নিয়ে কোরআন পড়তে বড় কষ্ট হয়। আপনার জন্য পুরস্কার আছে, সুবহানাল্লাহ কন্যা, আপনার জন্য কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন ধারাবাহিকভাবে পড়তে পারে, মুখে কখনো বাঁধে না, নিয়মিত তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন চালায়, ওই ব্যক্তির সম্মানটা হলো ফেরেশতাদের সম্মানের ন্যায়। একজন হাফেজে কোরআন তেলাওয়াত করে সাবলীল ভঙ্গিতে, আমার হাবিব তাদেরকে ফেরেশতার সাথে তুলনা করলেন। তার যেই উম্মত হাফেজ সাহেবদের মতন ধারাবাহিকভাবে কোরআন পড়তে পারে না, এদিকে নজর দেন, কে কথা বলেন? কি শোনায়? হাফেজ সাহেবদের মতন যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, তাদের পুরস্কার কি? আল্লাহ রসুল বলেন তাদেরকে 2টা করে নেকি দেওয়া হবে। বুঝেন নাই কেন? এক তো কোরআন তেলাওয়াত করতেছে, এর নেকি। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করতে যার যে সময় লাগতেছে, কষ্ট হচ্ছে, এর জন্য আর এক নেকি। চিন্তা করছেন? তাহলে এটা ক্ষতি না লাভ হইল? তাহলে আপনি আফসোস কেন করেন, হুজুর আমার তো পড়তে অনেক দেরি হয়, অনেক সময় লাগে? যত সময় দেবেন তত সময় রহমতের ফেরেশতা আপনার উপরে রহমতের দোয়া করতে থাকবে। তো আপনি চিন্তা করেন, হাফেজ সাহেব 20 মিনিট পরে উঠে গেল, আমার তো 1.5-2 ঘন্টা লাগে, এত সময় কোরআন শিবিরে বসে থাকবো। হাফেজ সাহেব 20 মিনিটে রহমত পাইলো, আপনি 1.5-2 ঘন্টায় রহমত পাইতেছেন। তাহলে ফজিলত হাফেজ সাহেবের তো আপনি বেশি পেয়ে গেলেন না? রহমতের দিক থেকে আপনি বেশি পেয়ে গেছেন, যে কোরআনের ভার হওয়ার দিক থেকে, ওজন হওয়ার দিক থেকে হাফেজ সাহেব আগে আছে। কিছু করার নেই, তো আল্লাহ দিছে তার শ্রেষ্ঠত্ব, তা আল্লাহ আমাকেও তো নিরাশ করে নাই। আমি হাফেজ না, আমি ধীরে ধীরে পড়ি, পারি না, কষ্ট হয়, মানুষ, তা আল্লাহ তো আমাকে নিরাশ করে নাই। তো সমস্যা কি? পড়বি, এক তো পড়ছিস এই জন্য নেকি দিলাম, আবার কষ্ট হইতেছে আরও একটা নেকি দিলাম। কষ্ট যে হচ্ছে, হ্যাঁ, এই জন্য কষ্টের কারণে নিরাশ হওয়া যাবে না। পাচ্ছি তো, সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত অফিসে খাটতেছেন, এই আশাই তো যে মাসের শেষে কিছু পাবেন। যদি এখন স্যার কয় যে আপনারে আর বেতনাদি দিতে পারতেছি না, করলে করেন, এমনি করেন, কয়দিন করবেন? আর করবেন নি? তা আমি তো জানি যে আমি কোরআন পড়তে কষ্ট হওয়ার পরেও কোরআনের বিনিময় পাবো, কষ্টের বিনিময় পাবো। তাহলে কেন কষ্ট করে কেন পড়বো না? ইনশাল্লাহ আমরা 1 খতম কোরআন পড়তে পারবো না রমজানে? আমরা যারা আম মানুষ তাদের জন্য বলতেছি। আর যারা হাফেজ, ওই যে শুনলাম আমাদের এই কেবল মহসিন যিনি, উনিও নাকি হাফেজ। হাফেজরা তো, মহিলাদের জন্য তো কষ্ট হয়ে যায়, কারণ তাদের আবার মাঝখানে ছুটি পড়ে যায় রমজানের। কিন্তু হাফেজদের তো 4, 5, 6 খতম দেওয়ার কোনো ব্যাপার না। আমার যে মেজো ফুফু আছে, মেজো ফুফু 17, 18, 19 খতম পর্যন্ত দিচ্ছে রমজানে। উনি রমজানে, আমি আগামী সপ্তাহে বলবো রমজানের জন্য ভিতরে করণীয় কী কী। তার মধ্যে একটা কাজ হলো বাড়ির লোকের কাজ কমায় দেওয়া। এই জন্য বললাম বাজার আগে করবেন। কেন? কারণ বাড়ির ওই যত বাজার রমজানের মধ্যে করা যাবে না, কাজ বাড়বে। রমজানে ইবাদত ছাড়া, প্রয়োজনীয় কাজ ছাড়ার কোনো কাজই হবে না। 4 দোকানটা ছাড়েন, বিশেষ করে যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, মুরব্বীরাও 7 দোকানে বসে আড্ডা মারেন। 4 দোকানটাই ছেড়ে দেন রমজান মাস বিশেষ করে, হাত জোর করে বলি। কারণ এটা একটা সম্পূর্ণ ফাও সময় এবং ফালতু সময় নষ্ট হয়। মানে আমিও মাঝে মধ্যে বসছি, তো আমি সবসময় বসি না, 4 দোকানে বাজারও আসি না, তো যতটুকু সময় বসতে দেখছি, চা খাইতে লাগে হয়তো সর্বোচ্চ 5 মিনিট, আর বাকি যে 20 মিনিট বসেছিলাম ফাও। তাই হয় না? আপনি খেয়াল করে দেখেন, আসলে চা খাওয়ার দরকার মনে করেন। আমার গেছি, একজনের সাথে দেখা হয়েছে, কথাবার্তা বলছি, 4 দোকানে বসছি। 4 দোকানের সিফাতই একটা, এটা বসলেই আড্ডা হয়, অযথা সময় নষ্ট হয়। দেখবেন এটা 4 দোকানের একটা গুণ, বদগুণ। আপনি খারাপ গুণ বলেন আর ভালো গুণ বলেন, ব্যবসায়ীদের জন্য এটা ভালো গুণ, যেহেতু 4 দোকানে কিছু লোকজন থাকে, আর আমাদের জন্য এটা খারাপ গুণ। এই জন্য রমজান মাসটা 4 দোকান ছেড়ে দেন। চা যদি খাইতে হয়, চা কিনে নিয়ে বাসায় রাখেন, তারাবি পড়ে যেয়ে চা খান।
যখন চা খাইতে মন চায়। কিন্তু যখনই দেখবেন আপনি দোকান, আমি বলে দিচ্ছি আপনাদেরকে বলি যে যখনই আপনি দোকানে চা খাইতে আসবেন, যে বাসায় এখন ঝামেলা, আমি একটু দোকান থেকে চা খেয়ে আসি, 1 ঘন্টার আগে বাসায় ফিরতে পারবেন না। বের হয়ে দেখুন। এখন বর্তমানের কথা বলেন না আপনি, যে আসরে পরে বেরিয়েছেন একটু চা খেয়ে হাইটে আসি, চা খাইতে বসে চার দোকানে 1 ঘন্টার উপরে যাবে। এরপর আবার মনে করেন আপনি নামাজি, মাগরিব পড়ে আস্তে আস্তে বাসার দিয়ে যাইতে যাইতে নিশা হয়ে গেছে। এই জন্য অযথা সময় যেন কোনোভাবেই নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখবো। প্রতিদিন কাউকে ইফতার করানোর নিয়ত করে ফেলতে হবে। এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো। আমি খুব বেশি সচ্ছল না, আবার যা খুব সচ্ছল যারা তাদের তো আছেই ফজিলত। আমরা যারা একদম খুব সচ্ছল না, চেষ্টা করব তো ওই 2 বেলা খাওয়াইতে না পারলেও কমসে কম রমাজানে একটা লোককে যেন আমি ইফতার করাইতে পারি। এখানে গরিব হওয়া জরুরি না। আমি গত সব বছরও বলেছিলাম, ইফতার করানোর জন্য কিন্তু গরিব খোঁজা জরুরি না। এটা জানেন আপনি? আল্লাহ রসুল কি বলেছেন? কোনো রোজাদার যদি কোনো রোজাদারকে ইফতার করায়, গরিব বলে নাই, গরিব তো হলো যে ফিদিয়া দেবেন যখন, জাকাত দেবেন যখন, এই সমস্ত ক্ষেত্রে গরিব, বোঝেন নাই? কিন্তু রোজাদারকে খাওয়ানো, সেটা যত বড় লোক হোক আর যত গরিব লোক হোক, একই ফজিলত। কি ফজিলত? এই জন্য রোজাদার চেষ্টা করবেন প্রত্যেক দিন কোনো না কোনো ব্যক্তির সাথে ইফতার করার, যে আপনার পক্ষ থেকে যেন ইফতারটা তার হয়। তাহলে কি ফজিলত কি বলেন? আপনারা জানেন না? পুরাতন ছাত্র তো যারা, তারা বলেন। আর একজনকে ইফতার করার কি ফজিলত? জামাল ভাই বলেন না কেন? আমি একটা রোজা রাখলাম, আর একজনকে যখন ইফতার করালাম, তো আমি ওই ব্যক্তির রোজার হুবহু নকল একটা সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিবে। তাহলে রোজা রাখতেছি 30টা, প্রত্যেক দিন যদি একজনকে ইফতার করায়, সওয়াব কয়টা আসলো? হ্যাঁ, 60 রোজার সওয়াব পেয়ে গেলাম। এবার 60 রোজারে 70 দিয়ে গুণ দেন, সুবহানাল্লাহ কয় না? এই 70 গুণ সব না রমজানে, এবার 60টারে 70 গুণ দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই জন্য রমজানে চেষ্টা করবেন প্রত্যেক দিন ইফতার করানোর জন্য। কিন্তু হাইফাই খাওয়ানো লাগে না, একটু বিরিয়ানি করি, তিহারি করি, ঝাল পেঁয়াজু করি, কিছু একটা করি না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ইফতার করাবেন। আরেকটা চেষ্টা, যাদের সচ্ছলতা আছে, এই কথাটা আমি বলছি, আগামী সপ্তাহে মনে থাকবে কিনা জানি না, সচ্ছলতা আছে, চেষ্টা করবেন যে রমজানে কাউকে লজিং রাখার। জরুরি না ছাত্র রাখতে হবে। মনে করেন আপনি জানেন যে আমার এই প্রতিবেশীটা কি দুর্বল, একটা তো বললাম যে বাজার করে দেওয়া, যে বাজারই করে দেন। আর না হলে যে সে তার কেউ নাই, সে একা, অথবা তার ঠিক আছে, তো একজনকে ভাই তোমার অমুক ছেলে বা তুমি এই পুরা রমজানে 2 বেলা আমার বাড়িতে খাবা, বুঝেন নাই? একজন রোজাদারকে আপনি 2 বেলা যে খাওয়াইতেছেন, ওই রোজাদারের সমস্ত নেকি আপনার আমলনামায় চলে আসবে ইনশাআল্লাহ। বুঝছেন তো? এটা এমন না যে আমি অসুস্থ বা অমুকে অসুস্থ, মা অসুস্থ, ফিদিয়া দেবো না, ফিদিয়ার জন্য না, ফিদিয়া ছাড়াই নফল একজন লোককে লজিং রাখার চেষ্টা করবেন। এতেকাফের প্রস্তুতি নিয়ে নেবেন রমজানের আগেই, যারা এতেকাফ করতে চান, যে আমাদের ওই 20 রোজার আগে আমরা তাশকিল করি, যেন তাশকিল করা না লাগে, এটা আমরা ব্যবস্থা করবেন। বদ অভ্যাস যা আছে, ওই আগেই বলেছিলাম, অযথা সময় নষ্ট যাতে না হয়, এগুলো ছাড়তে হবে। সব থেকে বড় কথা, গুনাহটা ছাড়তে হবে। গুনাহটা ছাড়তে হবে। গুনাহ যেন আমার থেকে কোনোভাবেই রমাজানে না আসে, কারণ রমাজান মাসটাই তো গুনাহ মাফের জন্য। কিসের জন্য? রমাজানের প্রত্যেক দিন রাত্রে আল্লাহ তাআলা অগণিত বান্দাকে মাফ করেন। প্রত্যেক দিন রাত্রে অগণিত বান্দাকে মাফ করার পরে রমজানের শেষ রাত্র, রমজানের শেষ রাত্রে, একদম শেষ দিনের যে রাত, সেটা 29 রাত হতে পারে, 30 রাত হতে পারে, পুরা রমজানে যেই পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করছেন, তার থেকেও দ্বিগুণ বান্দাকে আল্লাহ মাফ করে দেন। তো মাফের মাসে যদি আকাম করেন, মাফ হবে না, বুঝেন নাই? মাফ, এই যে শবে বরাত গেল, মাফের রাত না, ক্ষমার রাত, মুক্তির রাত ওটা। তো মুক্তির রাতে আকাম করতেছেন, গুনাহ করতেছেন, তাহলে কাজ হলো? কেন মাফটা যে করবে তাকে তাকে সন্তুষ্ট করবেন। বস যদি সন্তুষ্ট না হয়, তা বোনাস কোথার থেকে আসবে? বোনাস যে আপনাকে দেবে, বেতনের বাইরেও কিছু বোনাস মাঝে মধ্যে আপনাকে দেয়। কখন দেয়? যখন আপনার প্রতি খুশি হবে। তো আল্লাহ তাআলা তো রমজান মাস দিছে মাফ করার জন্য, তো আপনি গুনাহ ছাড়লেন না, ওইদিকে বসে রয়েছেন, আল্লাহ তুমি দাও, আল্লাহ তুমি দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে বোকা ওই বান্দা যে গুনাহ করে আর আল্লাহর দিকে চেয়ে থাকে, আল্লাহ মাফ করে দেবে।
মানে গুনাহ করে এই নিয়েতেই যে কি কোনো কোনো আকাবির তো আমি বলছিলাম মনে হয় কয়েকদিন আগে, কোনো কোনো বড় বড় ব্যক্তিত্ব, আহমদ ইবনে হাম্বল বলবো না রহমতুল্লাহ আলাইহি, মনে হয় কেউ তো বলে ফেলেছেন যে এই নিয়েতে যদি কেউ গুনাহ করে যে আমি তওবা করে ফেলবো, তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝলেন নেই যে এখন একটা গুনাহ করে ফেলতেছি, খেলা দেখতেছি, সিনেমা দেখতেছি, সমস্যা নেই, সিনেমা শেষ হলেই তওবা করুন না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। এর অর্থ কি? তার মানে তুমি আল্লাহর উপরে ঈমান রাখো না যে আল্লাহ এখনই আমার দুনিয়াতে উঠে নিতে পারে। আল্লাহর উপরে তোমার তাওয়াক্কুল নাই, এই জন্য চিন্তা করতেছে কি সিনেমাটা শেষ হোক, এরপরে কী করুন নে, তওবা করুন, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য গুনাহ ছাড়তে হবে, আর রমজান আসার আগেই তওবা ইস্তেগফার লাজেম করে নিতে হবে। লাজেম বোঝেন তো, আমার জন্য আবশ্যক করে নিতে হবে। 24 ঘন্টা যে কাজই করব মুখের মধ্যে থাকবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি ইস্তেগফার করবেন গুনার ভার তত কমবে, গুনার ভার যত কমবে তত দ্রুত মাফ হয়ে যাবে। আল্লাহর রসুল তো নিষ্পাপ ছিলেন, আল্লাহর রসুল নিষ্পাপ ছিলেন, তারপরেও কি করতেন? ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন 70 মাররা। নবী মাসুম হওয়ার পরেও আল্লাহর রসুল প্রত্যেক দিন বলেন আমি মুশফিক নবী হওয়ার পরেও দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করি। কতবার বেশি? এটা বুখারীর কথা বললাম। মুসলিমের এই হাদিসটা আসছে মিআতা মাররা, 100 বারের বেশি। কত? 100 বারের বেশি। এই জন্য বিশেষ করে ফজরের পরে আর মাগরিবের পরে প্রত্যেকে 100 200 বার, ফজরের পরে 100, মাগরিবের পরে 100 আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। আমি বলতেছি, আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি, এটা হাদিসের কথা তো শোনাই দিছি, আমার অভিজ্ঞতাটা বলতেছি, খুদার কসম করে বলতেছি, আমার অভিজ্ঞতা এটা, মনের মধ্যে একটা প্রশান্তি তৈরি হবে। বান্দার যখন গুনাহ মাফ হয়ে যায় দিলের মধ্যে একটা প্রশান্তি আসে, মজা আসে, মজা। এই মজা বর্ণনা করে বোঝানো যাবে না, এটা অনুভব করার জিনিস। কি জিনিস? হ্যাঁ, ঘুমাইতেছে অনেকেই, রমজান মাস আসুক তারপরে দেখুন। হ্যাঁ, এই জন্য ভাই 2 বেলা বিশেষ করে আমি আমলটা নিয়মিত করি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকেও বললাম ফজরের পরে এবং মাগরিবের পরে নিয়মিত 100 বার ইস্তেগফার করবো ইনশাল্লাহ। করবো না? শুধু রমজান উপলক্ষে না, সারা জিন্দগি ইনশাল্লাহ, সারা জিন্দগি করব। কারণ কি, সব রোগের ওষুধ ওই একটা, সব রোগের ওষুধ আমি শেষ করে দেব। সব রোগের ওষুধ কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, মানে মশহুর বুজুর্গ না, তাবেঈ, সাহাবীদের ছাত্র উনি। ওনার কাছে এক রুগী আসছে, রুগী যে হুজুর সন্তানাদি হয় না, বড় বিপদে আছে, ওষুধ দেন। ইস্তেগফার বলো। কী বলো? এইটাই ওষুধ। আর একজন আইসে, মাঠে ফসল নাই, সব কারেন্ট পোকা লাগছে, কারেন্ট পোকা আমাকে লাগছিল না, তাই বুঝালাম আর কি। আবার মনে করেন হাদিসে মনে কারেন্ট পোকার কথা আছে, উদাহরণ দিলাম আর কি। তো মাঠের ফসল সব নষ্ট হয়ে যাইতেছে, তা বলছে ঠিক আছে যাও ইস্তেগফার করো, ইস্তেগফার। আর একজন সে ব্যবসায়ী, হুজুর শেষ, সব ভিন্ন ভিন্ন কিন্তু আলাদা আলাদা। তো ব্যবসায় তো মার খেয়ে গেছি, অনেক টাকা লস, ঋণগ্রস্ত হয়ে গেছে, কী করো? ওষুধ দেন, আস্তাগফিরুল্লাহ বলো। 3 জনের রোগ আলাদা, ওষুধ দিছে কি? বোঝেন নেই, রোগ আলাদা না, ওষুধ দিছে কি? একটাই, আস্তাগফিরুল্লাহ। হোমিওপ্যাথি ওষুধ কিন্তু কিছু আছে এরকম মনে হয়, একদিন কে যেন বলতেছিল যে রোগ অনেক কিন্তু ওষুধ দেখছে একটাই। কী জন্য? ও জাগা মতন মারতেছে। হোমিওপ্যাথি ওষুধ কী করে? জাগা মতন আঘাত করে, বুঝলেন নেই? জাগা মতন আঘাত করে মূল জায়গার থেকে রোগটা বের করে নিয়ে আসে। ইস্তেগফার হলো হোমিওপ্যাথি ওষুধের মতন, ওই জাগা মতন আঘাত করবে। খাদেম হাসান বসরি রহমতুল্লাহকে জিজ্ঞেস করছে, হুজুর এই সবগুলোর রোগ তো আলাদা আলাদা, ওষুধ দিয়ে একটা মারলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুরু করছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা। আল্লাহ তো বলে দিয়েছেন সূরা নূহের ভিতরে, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে উপদেশ দিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি নবী তোমাদেরকে বলতেছি যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, ইস্তেগফার করো।
কারণ তিনি তো ক্ষমাশীল, যে তার কাছে ক্ষমা চাইলেই সে কবুল করে নেয়। এমন এক মাওলা, হাত তুলতে দেরি, ওই হাত কবুল করতে দেরি হয় না। বিশাল গুনাহের বোঝা নিয়েও যদি মাওলার সামনে যায় আর হাত তুলে বলে মাওলা মাফ করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে মাফ করে দেয়। ইস্তেগফার করার পরে আল্লাহ যখন মাফ করবেন, এরপরে কি হবে? কাইরসিলিস সামা আলাইকুম মিদরারা, পানি বর্ষণ, বৃষ্টি বর্ষণ হয় না, এই জন্য ফসলও হয় না। আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ নিজেই বলতেছে যে ইস্তেগফার করো, আমি বৃষ্টি দিব। ওয়া ইমদুদকুম বিআমওয়ালি ওয়া বানিন, 2 নম্বর রোগ সন্তানাদি হয় না। আল্লাহ তাআলা বলতেছেন ইস্তেগফার যদি করো, সন্তানাদি দ্বারা, সম্পদ দ্বারা তোমাদেরকে সমাদৃত করব, সন্তানও ঠিক মতন হয়ে যাবে, কোনো মনের মধ্যে কষ্ট থাকবে না, ব্যবসার মধ্যে লস খাইছো আল্লাহ ওটাও মিলাই দিবে, ওটাও মিটাই দিবে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, মাঠের ফসল ভরপুর হয়ে যাবে, নদীগুলো পানি সঞ্চালন হয়ে যাবে। ইস্তেগফারের ফজিলত, ইস্তেগফার এমন একটা ওষুধ, সব রোগের চিকিৎসা এক জায়গায়। আল্লাহ কোরআনে ওষুধ দিচ্ছেন, হাসান বসরি রহমতুল্লাহ ওষুধ একটা দিয়ে দিচ্ছেন। এই জন্য ইস্তেগফারকে লাজিম করে নেবেন, শুধু রমজানের জন্য না, পুরা জিন্দগির জন্য, পুরা জিন্দগির জন্য ইস্তেগফারকে লাজিম করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। রমজানের যে সম্মান, আমি প্রথমে বলেছিলাম রমজানের যে সম্মান, এই কথাটা শেষে বলতেছি আবার বোঝানোর জন্য। রমজানের প্রকৃত সম্মান হলো যেটা করণীয় সেটা করতে হবে, যেটা বর্জনীয় সেটা ছাড়তে হবে, এটাই হলো রমজানের সম্মান। বুঝছেন তো? বুঝছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যে কখন মিথ্যা বলে, গুনাহ করে, এই গুনাহের ফজিলত কি? ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে রমজান মাসে তার মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, সে রোজা আছে না খেয়ে, রোজা আছে পান না করে, আল্লাহর কাছে এর কোনোই মূল্য নাই। বুঝছেন নি? এবার যে গুনাহ ঠিকই করলাম বা রোজাও আছি, এই রোজার মূল্য আল্লাহর কাছে লা হাজাত, কোনো প্রয়োজনই নেই। আল্লাহ কি হয়েছে, তোরে তো রোজা রাখতে কইছি আমার কাছে আসার জন্য, তোরে মাফ করবো, তুই তো আকাম সবই করতেছিস, সুতরাং কী করা যাবে? রোজা রাখার দরকার নেই, তাই তো? গুনাহ তো করবো, এটা রোজা রাখবো কেন? বাটাম তো একটা পড়তে বা 2টা পড়বো। গুনাহ করা করে বাটাম কয়টা পড়তো? ডাসা দিয়ে মারতে একটা পড়তো, মুগুর দিয়ে একটা পড়তো, এখন 2টা পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।